তোমার গর্ভে ছিলাম গো মা। ও মা, দুনিয়ার জমিনে কত কষ্ট করে আমাকে লালন পালন করেছো। ও মা, একটা পিঁপড়া যখন কামড় দিয়েছে তোমার কলিজা পর্যন্ত পেয়ে গেছে। আজকে আসলে ময়দানে সন্তান চিনতেছো না। ও মা, একটা নেকি দাও, একটা নেকি দিলে আমি জান্নাতে হয়ে যাব। মা চিৎকার দিয়ে বলবে, কেন তুমি? আমি তো তোমাকে চিনি না, আমার দুনিয়ার জমিনে আমার বিবাহ হয় নাই। এরকম অবস্থা শুরু হয়ে যাবে। সন্তান মাকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না। কিন্তু একমাত্র রাহমাতাল লিল আলামিন, যিনি দয়ার নবী, মায়ের নবী, উম্মতের কান্ডারি নবী, আমাকে আপনাকে কোনদিন ভুলবে না, বলবে না। কিন্তু দুনিয়ার জমিনে থাকা অবস্থা যদি নবীর বিরোধিতা করি, নবীর সুন্নতকে আঁকড়ে না ধরি, নবীর কটূক্তি করি, নবীকে নিয়ে ব্যঙ্গ করি, ওই নবী কখনো আমাকে আপনাকে গ্রহণ করবে না। বলেন আউযুবিল্লাহ। আর দুনিয়ার জমিনে থাকা অবস্থা যদি নবীর বিরোধিতা কেউ কথা বলে, নবীর সুন্নতকে নিয়ে যদি কেউ কথা বলে, নবীকে নিয়ে যদি কেউ ব্যঙ্গ করে, এই দেহের ভিতরে এক ঘন্টার মধ্যে থাকা অবস্থা আপনি জিহাদ করেন, আপনি প্রয়োজনে শহীদ হয়ে যান, কালকে আমার হাসরের ময়দানে আপনাকে নবী, আমার আপনার নবী কালিয়া জান্নাতের দিকে নিয়ে যাবে। সেই নবীর বিরোধিতা করা যাবে? তারা বলেন নবীর বিরোধিতা করা যাবে? নবীর সুন্নতকে ফিরিয়ে দিতে হবে, নবীর সুন্নতকে মহব্বত করতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, আমার আল্লাহ বলেছেন, হে দুনিয়ার মানুষ, যে পর্যন্ত আমার রাসূলকে নিজের জীবনের চেয়ে বেশি না ভালোবাসতে পারবা, যে পর্যন্ত আমার রাসূলকে তোমার জীবনের চেয়ে বেশি না ভালোবাসতে পারবা, যে পর্যন্ত তোমার রাসূলকে তোমার জীবনের চেয়ে বেশি না ভালোবাসতে পারবা, সে পর্যন্ত পাক্কা ঈমানদার হইতে পারবা না। কি দিয়ে ভালোবাসবে? আমার বন্ধুরা, আমার রাসূলকে ভালোবাসতে হলে কি দিতে হবে? রাসূল ধন্যবাদ চাইছে, টাকা পয়সা চাইছে, কোনো কিছু চায় নাই। নবীর সাহাবীরা আল্লাহ রাসূলকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসতেন। নবীর এক সাহাবী, মহিলা সাহাবী, নবী যুদ্ধের ময়দানে যাবেন, এমন তো অবস্থায় নবীর সাহাবী নবীর দরবারে হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি নতুন মহিলাদের যুদ্ধে যাওয়া নিষেধ করে দিয়েছেন। আল্লাহর নবী, আমার 6 মাসের একটা শিশু বাচ্চা আছে, হুজুর আপনি আমার এই 6 মাসের বাচ্চাটা যুদ্ধে নিয়ে যান। আল্লাহ রাসূল বলতেছে, মা কি বলতেছে? তোমার মাথা কি ঠিক আছে? 6 মাসের বাচ্চা নিয়ে আমি কি করব? আমার কি উপকার আসবে? ওই সাহাবী বলতেছে, আল্লাহর নবী গো, জানেন কোনো উপকার আসবে কিনা? আল্লাহর নবী, আপনাকে যখন কাফের বেঈমানরা এরকম লক্ষ্য করে তীর মারবে, ও নবী, আপনি আমার 6 মাসের শিশু বাচ্চাটা এরকম তীরের সামনে তুলে ধরবেন, আমার সন্তানের কলিজা ছেঁড়া হয়ে যাবে, তবে আপনি রাসূলের গায়ে যেন তীর লাগে না। এত মহব্বত করতেন আল্লাহর নবীকে নবীর সাহাবীরা। একদিনের ঘটনা, নবীর এক সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা জাবের কিনে জাবেরের বিবি ঘোড়ার ঘরে যাবেন, এমন তো অবস্থায় জাবেরের বিবি জাবেরকে পিছ থেকে লক্ষ্য করে বলতো, স্বামী গো, আর একটা বার আমার রাসূলকে প্রাণ করে খেদমত করতে চাই। জাবের রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, হে বিবি, আমার রাসূলকে কি দিয়া তুমি খেদমত করবে? বিবি আমার কাছে বলে বল। বিবি বলতেছে, স্বামী, আমাদের যে 2 মাসের একটা ছাগলের বাচ্চা আছে, ও স্বামী, আপনি যদি কিছু না মনে করেন, আমি ওই 2 মাসের ছাগলের বাচ্চাটা আমার নবীর প্রেমে জমা করে দিতে চাই। বলেন সুবহানাল্লাহ। জাবের
দাও দিয়ে নিয়ে আসবো। জাবের রাদিয়াল্লাহু তাআলা মনে খুশি হয়ে ফজরের সালাত আদায় করলেন। জাবেরের দুটি সন্তান, একটা হলো মাসুম বিল্লাহ, একটা নাম হলো মারুফ বিল্লাহ। এরকম ভাবে জাবেরের বড় সন্তানকে নিয়ে জাবের রাদিয়াল্লাহু তাআলা ছাগলের বাচ্চাটা জব করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। জাবের ছাগলের বাচ্চাটা জব করে দেওয়ার সঙ্গে সঙ্গে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম ভাবে ছাগলের বাচ্চাটা চামড়া ছুলাইলেন, গোশত বানাইলেন। বিবিকে ডাকতে বললেন, বিবি রে, গোশত তৈরি করো, গোশত ভুনা করো, রুটি তৈরি করো, আমি রাসূলকে দাওয়াত দিয়ে নিয়ে আসি। আল্লাহ নবীকে দাওয়াত দিয়ে নিতে গেছে। এদিকে জাবেরের বিবি রান্না বান্নার কাজ শুরু করে দিয়েছে। জাবেরের ছোট সন্তান ঘুম থেকে উঠিয়া এরকম ভাবে ছাগলের বাচ্চার জন্য কিছু লতা পাতাইছে। ভাই ছোট ভাই জানে না যে ছাগলের বাচ্চাটা জব করে দিয়েছে। ছোট ভাই বড় ভাইকে লক্ষ্য করে বলতেছে, ভাই গো, ও ভাই, আমাদের প্রাণ প্রিয় ছাগলের বাচ্চাটা কই? বড় ভাই বলতেছে, ভাই রে, ওই ছাগলের বাচ্চাটা না আমাদের মা, আমাদের বাবা নবীর প্রেমে জব করে দিয়েছে। তাই নাকি? কিভাবে জব করেছে আমাকে একটু দেখাও। তুমি শুয়ে যাও, ছোট ভাই জমিনের উপরে শুয়ে যাও। বড় ভাই যায় তার ভাই ছোট ভাই শরীরে হাতে নেয়া এরকম ভাবে গলার মধ্যে ধরেছে। বড় ভাই ছুরি ধরার সঙ্গে সঙ্গে জাবেরের ছোট সন্তান ছুরির নিচ থেকে বলতেছে, ও ভাই, আমাদের মা, আমাদের বাবা যদি আমার নবীর প্রেমে যদি আমাদের প্রাণকে ছাগলের বাচ্চাটা জব করে দিতে পারে রে, আমি কিন্তু জাবেরের ছোট সন্তান নবীর জন্য জীবন দিতে পারবো না। ও বড় ভাই, তুমি আমার গলায় ছুরি চালিয়ে দাও, তুমি তুমি যাইবে। একথা বলতে দেরি জাবেরের ছোট সন্তানের গলাটা আলাদা হইতে দেরি হইল না। মা দুঃখিনী রান্না বান্নার কারণে ব্যস্ত এদিকে হঠাৎ করে বাইরের দিকে মায়ের নজর পড়ে যায়। মায়ের নজর পড়ার সঙ্গে সঙ্গে দেখা যায় একটা কাটা কবিতরের মতো এরকম ভাবে জমিনের পর ছটফট ছটফট করতেছে। বডিটা এক জায়গায়, মাথাটা আলাদা হয়ে রয়েছে। মা দুঃখিনী একটা চিৎকার দিয়া রান্নাঘর থেকে বের হয়ে গেছে। রান্নাঘর থেকে বের হয়ে বড় ছেলেকে লক্ষ্য করে বলতেছে, ও মারুফ বিল্লাহ রে, এটা কার লাশ, এটা কার বডি রে বাবা, ওকে বল। বড় সন্তান মাকে সান্ত্বনা দিতেছে, মা, এরকম ভাবে তোমার ছোট সন্তান দুনিয়ার থেকে বিদায়। ছাগল জব করতে যাইয়া এরকম অভিনয় দেখাতে যাইয়া শরীর নিচে পড়িয়া আমার ছোট ভাই বলতেছে, ও ভাই, আমার